আজকের গন্তব্য গাইস কম্বোপাড়া অক্ষয়দার পোলাও দোকান। তো অলরেডি আমরা এখন যাচ্ছি ভাই আর আমি মিলে। মটন তাই তো? কেমন আছে? ভালো আছো? ভালো আছি, ভালো আছি, ভালো আছো? হ্যাঁ আমরা ভালো আছি, তুমি ব্যস্ত আছি। ঠিক আছে, দোকানটা খোলো। দোকানটা খোলো, তারপরে দুটো দিয়ে খুলে যাবে, এখনই খুলে যাবে। আচ্ছা চিকেন শুরু হয়ে গেছে আর এখানে মটন কষা হচ্ছে একদম লাল লাল ঝাল ঝাল। এখানে চিকেন কষা চলছে অক্ষয়দার, এটা পোড়ার সাথে যায়। আর এটা হচ্ছে মটন কষা। এই দুটো করে কমপ্লিট আছে চিকেন মটন। আর ওইদিকে ভেতরে চলছে স্যালাডের শশা ছিলা চলছে। তো এখনই অক্ষয়দার দোকান খুলে যাবে। পরিষ্কার করছে। এই ওপেনিং হয়ে গেল অক্ষয়দার। আর এখানে অলরেডি সাজানো হয়ে গেছে পোলাও। প্রথমে দোকান খুলে অক্ষয়দা রীতিমতো পুজো স্টার্ট করে দিয়েছে। এই হলো অক্ষয়দার চিকেন কষা হয়ে যাচ্ছে। নামা আগে একবারে ওঠাবি না, এটাকে ধর, নামা ওইটাকে। আজকে আছে পোলাও, হাঁসের ডিমের হবে না, একটু বাজে হবে। আর সাথে হবে হচ্ছে এটা যেটা দিচ্ছি, এটা দিচ্ছি হচ্ছে তোমার এটা যে গেল 2 পিস মাটন ফুল বলো 169 চিলি চিকেন হবে না, চিকেন হবে না। আলুর দমে কি রেট? আলুর দাম দিয়ে পোলাও হচ্ছে 45 টাকা। 30 টাকা অনলাইন করে দিতে পারবেন? তাহলে একটু পরে নিতে হবে। গোবিন্দভোগ চাল চলে। আচ্ছা, সব জায়গায় ছোট ছোট রাইস হয়। অনেকে প্রথম করেছিলাম, বলছিল ওই যা গোবিন্দভোগ চালের গন্ধ ও অনেকে খেতে পারে। বুশ কালার মারে, আমরা তো মই না, আমরা তো একদম হলুদ, ওই যেখান দিয়ে গম ভাঙায়, যেখান দিয়ে ওখান থেকে হলুদ ভাঙিয়ে নিয়ে আসে, ওই হলুদ দিয়ে ওই জন্য ফ্যাকাশে কালার। অনেকে ভাবে কি এ বাবা এ পোলাও টেস্ট নেই, অরিজিনালি এই পোলাওই ঠিক, চাল কালার মারা দিয়ে আমরা। ঠিক আছে। অক্ষয়দার ফ্রাইড রাইসটা 30 টাকা।
প্রথম কথা বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এই ফ্রাইড রাইসে কাজু কিশমিশের কোয়ালিটি কোনো অংশে কম না, প্রপারভাবে দিয়েছে। আর মাংসগুলো যে পিসগুলো একদম প্রপারভাবে আছে। এখন বলছি তোমাদেরকে রাইসটা প্রপার ঝুরঝুরে আছে। আর ফ্রাইড রাইসের যে মশলাগুলো দিয়েছে, চিকেনের যে মশলা পুরো প্রপার আসছে একদম তরফ থেকে। অক্ষয়দার এই ফ্রাইড রাইসের চিকেনের এই কম্বো 10-এর মধ্যে আমি পুরো 9 দেবো। আমাদের হাতের রান্নাই যে বেস্ট, মধ্যমানের সেরা আমি বলবো না। আমার থেকে অনেক দোকানদার, অনেক রেস্টুরেন্ট আছে যারা ভালো খাবার বানায়। আমি বলবো না যে আমি সর্বসেরা। হ্যাঁ, আমি যেটুকু দিই আমার এই দোকানের মধ্যে, আমার যেটুকু দাম বেস্ট, আমার যেটুকু আমার টেস্ট করে মনে হয়েছে আমি সেটুকু খাবার দিই। চাল কোনোদিন একটু প্রবলেম হতে পারে, সেদ্ধ কম হতে পারে, হ্যাঁ। তো এটা সবসময় সব রকম সব কিছু হবে, এটা কিন্তু ঠিক না। একটা দোকান, একটা ব্যবসা, যে কোনো কাজ আস্তে আস্তেই হয়, একবারে হয়, এক লাফে কেউ উঠতে পারবে না, এটা হলো ব্যাপার।